যারা সিনেমা বানাইছে কি বানাইছে ওরাই জানে। আমি সিনেমা দিব, আমি 35 থেকে শুরু করে 35 থেকে 35 থেকে শুরু করে 35 থেকে শুরু করে আমি এই পর্যন্ত আসছি। আগের যে ডিরেক্টররা ছবি বানাইতো, ছবির মধ্যে ড্রামা ছিল, কমেডি ছিল, ফাইট ছিল, রোমান্স ছিল, সবকিছুই ছিল একটা সিনেমা। ওই তখন একটা ছবি যদি ফ্লপ হয়ে যায় টাকা ওইটা আরো 20 লাখ টাকা লাগতো। এখন এরা বলে 18 কোটি, বেশি টাকাটা খরচ করে কোথায়? আমার দেশে এত সুন্দর লোকেশন থাকতে আপনারা জানগা দিয়েছে, আমরা জানগা শ্রীলঙ্কাতে টাকাগুলো ওখানে দিয়ে আছে। আবার বলেন আমাদের দেশে এত মানে খুব ট্যালেন্ট টেকনিশিয়ান আছে এখন এই ডিজিটাল যুগে, তাদের কাছে কাজ করে তারা ইন্ডিয়া চলে যায়। মানে ওই যারা কাজ করে তারা চুরি করতে পারে ইন্ডিয়া, আর যারা এখন সিনেমা বানাচ্ছেন তারা সিনেমার কোনো কৌশলই বুঝে না। কৌশল যদি বুঝতো দর্শক তো আসতো। আপনি আজকে করুক বদিউল আলম খোকন একটা ছবি বানাক, শাহিন সুমন একটা ছবি বানাক, এই সিনেমা হলে 5 লাখটা মোটামুটি ভালো ব্যবসা করছে। এখন যত বড় হিট হোক, বরবাদ যাই কিছু হোক, আগে যা সেল হয়েছে 5 লাখ পর্যন্ত মালিক আফসারি, আমি বলিনি মালিক আফসারির 5 লাখ পর্যন্ত যা ব্যবসা হয়েছে তার 100 ভাগের 25% ব্যবসা হয় না। তারা বলে 30 কোটি 40 কোটি। মানুষ এগুলো ধোকা দেয়। মানুষ তো পৃথিবীর মানুষ যতদিন বোকা থাকবে ততদিন সিনেমা চলবে, কিন্তু আমাদেরকে ধোকা দিতে পারবে না, যেহেতু ক্যামেরার পিছনে আমরা অনেক কিছু দেখছি। আপনি কি মনে করেন সিনেপ্লেক্স যেগুলো আছে 40-50টা ওখানে 40-50টা সিনেপ্লেক্স নাই, স্টার সিনেপ্লেক্সেরই তো 19টা টাকা আছে, সব মিলাই তো 30টা, আমার মনে হয় 50টাই ধরেন, 50টা সিনেপ্লেক্স দিয়ে যদি ওনারা টাকা তুলতে পারে তাহলে সিনেপ্লেক্সে চলে, সিঙ্গেল স্ক্রিন দেখেন। আমার কথা শেষ হয় নাই, আমার কথা শুনবেন। সিনেপ্লেক্সের হিসাবটা তো চুরি করার সুযোগ নাই, কোনো জায়গায় চুরি করার সুযোগ আপনাদের এখানে আছে। আমাদের এখানে কোথায় আছে? আমাদের তো আপনি এমজি করে টাকা পকেটে করে নিয়ে গেছেন, হ্যাঁ আপনি আবার চোর বলেন কেন? না না না, আপনারাই তো বড় চোর। এমজি করে টাকা সে নিয়ে গেছে, হ্যাঁ এমজি না, ফিক্স করে টাকা ফিক্স করে টাকা নিয়ে গেছে। কিন্তু আপনার এখানে কতগুলো টিকিট বিক্রি হইলো, কত টাকা সেল হইলো? ফিক্সড বলতে কি বুঝেন আপনি? ভাই আমার এই টাকাটা দিবেন, আপনি যা ব্যবসা করেন করেন না। উনি ব্যবসা হোক বা না হোক, উনি মূল টাকাটা নিয়ে গেছে। প্রিয়তমা দিয়ে ব্যবসা করছেন। আরে ভাই ব্যবসা করার জন্য তো সিনেমা হল লাগছে। যদি আচ্ছা প্রিয়তমা চলছে, বরবাদ চলছে, আর কোন ছবিটা চলছে? প্রত্যেকটা ছবিতে সিনেমা হলের মালিকরা ধ্বংস হয়ে গেছে। আপনি শুধু প্রিয়তমা আর যদি আপনি শুধু প্রিয়তমা আর বরবাদ দিয়ে যদি চিন্তা করেন তাহলে আজকে 10টা বছর যাবো সিনেমা হলে 70 থেকে 75 লক্ষ টাকা লস করছি। এটার কথা একবার চিন্তা করেন না? সেটাও তো চিন্তা করতে হবে, সেটাও আসতে হবে। শুধু আপনারা ওই একচেটিয়া ওদের কথা মতো ওরা বুঝে তো না। সিনেমা বানাইতে গেলে এখন তো লগ্নিকারক, এখন কোনো প্রযোজক আছে? সরি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন ওরা টাকা আসে করতে গেলে নিশ্চয় টাকা। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যে এই যে 3 কোটি 4 কোটি টাকা দিয়ে শাহরিয়ার শাকিল সিনেমা বানাইতেছে, তার যদি লসই হয় তো প্রতিবারে সে কোনো 4-5 কোটি টাকা দিয়ে সিনেমা বানায়। শাহরিয়ার শাকিলটাকে আমি চিনি না, সরি। প্রথম এই যে আমি অনেক ডিরেক্টর চিনি না। আফরান সুরঙ্গ, ইয়েস, আফরান দম, ওরা আমি বলি ওরা এই যে তুফান দেখছেন কিভাবে প্রোডিউসার। ভাই আমি শেষ করি, ওরা যদি 4-5 কোটি টাকা ব্যবসা লাভ করে বানাচ্ছে, কিন্তু টাকাটা কোথা থেকে আসছে, টাকাটা কিভাবে তুলছে? আমি বলি আমাকে এক ওটিটিতেই তো 1.5 কোটি টাকা সেল করে, ওটা ওটিটিতে পাবেন আপনি, ঠিক আছে? এগুলো নিয়ে ব্যবসা করতে সিনেমা হল থেকে এত টাকা পাচ্ছে, তো টোটাল ব্যবসাটাই আসবে। ঠিক আছে, সিনেমার ব্যবসা তো শুধুমাত্র হলে না, আমি বলি এটার ব্যবসাটা চলে গেছে অনেক জায়গায়। হ্যাঁ অনেক জায়গায়, প্লিজ। আগে এটা ছিল না ভাই। সিনেমা একটা বিশাল বিষয়। একটা সিনেমার মাধ্যমে পার্শ্ববর্তী একটা দেশের অর্থনীতি পঙ্গু করে দিতে পারে, এটা স্টিভেন স্পিলবার্গ বলছিল। রাইট, হ্যাঁ রাইট, এটা একটা বিশাল বিষয়। এই সিনেমাটা যদি আজকে সব জায়গায় চলতো, ফল থাকতো, বাংলাদেশে আনাচে কানাচে এই মাদক খাওয়া ছেলেবেলা এত নষ্ট হইতো না, এত নষ্ট হইতো না। আমরা ছোটবেলায় সিনেমা দেখছি গ্যারিসন সিনেমা হলের সামনে বাচ্চারা দোলনা খাইছে, পার্ক ছিল, বেঞ্চ ছিল, বসার জায়গা ছিল, গাড়ি। আচ্ছা এইবার আপনাকে আরেকটা প্রশ্ন করি, রাক্ষস ছবির ব্যাপারে অনেক রিভিউ দেখলাম। হ্যাঁ, এক মহিলা যে ভাষা বলছে আমি তা বলতে চাচ্ছি না। তো ওরা সিনেমা মেনলি হচ্ছে ভাই বুঝতে হবে, নাটক আর সিনেমা এক জিনিস না। নাটক হচ্ছে দৈনিক একটা পত্রিকা, আজকে দেখলাম কালকে এটা ফেলে দিলাম। সিনেমা কিন্তু যুগ যুগ থাকে। যুগ থাকে। হ্যাঁ,
যেমন অমিতাভ বচ্চন, সূর্য বংশন, অনেক ছবি ভাই, এগুলা যুগ যুগ মনে থাকবে। ফিল্মে আছে না শাহিন সুমন, দেন এখন শাহিন সুমন একটা সাকিব করুক, শাহিন সুমন বদিউল আলম কোন একটা পারবে না। হ্যাঁ পারবে না। আপনি আমাকে এটা নিয়ে যদি বলেন, আমি 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 আপনাকে বলি, হ্যাঁ। এরা লগ্নিকারক পাচ্ছে না। এক, না, লগ্নিকারক পাইলেও পারবে না। লাভ ম্যারেজ, মালিক আফসারি সারেন্ডার করে চলে গেছে। ভাই একটু বলি, মালেক আফসারি যদি এই কথা বলে থাকে তাহলে উনি একটা ধোকাবাজ মানুষ, উনি লগ্নিকারক পাচ্ছে না। প্লিজ, শাহিন সুমন লাভ ম্যারেজ বানাইছে, লাভ ম্যারেজ প্রত্যেকটা সিনেমার যে ব্যবসা করছে এখনকার ছবিগুলা তার 10-20% ব্যবসা করে না। ওই লাভ ম্যারেজ এই সময় এসে আর চলবে না, ওই সময় চলছে। ভাই প্লিজ, এটা আপনার গায়ের জোরের কথা। যেমন প্লিজ, এটা আপনার গায়ের জোর দিয়ে বলতেছেন, আমি আপনাকে বলি এস গায়ের জোর। আপনি তো না বদিউল খোকনের আগুনটা যদি আজকে সাকিব ছাড়তো, আমি আপনাকে আগুন হয়তো বুকে ওদের খবর তো আস্তে আস্তে একটা সিনেমা বানাইছে মুন্না খানকে নিয়ে। মুন্না তসনস বানাচ্ছে উনি। এটা উনি কি রেজাল্ট হবে আমি আপনি বলে বিশ্বাস করি। যাচ্ছেন? ছবিটা আপনি দেখেন, ছবিটা দেখবেন, ছবিটার কোয়ালিটি কতটুক, ছবিটার জোর কতটুক আছে। হিরোটা ফেল, এই হিরোটা ফেল বলে দর্শকরা কেউ দেখে না। দর্শক হচ্ছে সাকিবের সবাই ভক্ত, আপনি দেন না সাকিবের সাথে আরিফিন নিশু কেন, সমগ্র বাংলাদেশের সব হিরো একই যদি সিনেমা করে সাকিবের ছবির আশেপাশে যাবে না। কিন্তু সাকিবের ছবির একটা গল্প থাকতে হবে, প্লিজ। Right, গল্প সাকিবের ছবির একটা গল্প থাকতে হবে, ওখানে ফাইট অ্যাকশন সবকিছু, কমেডি। এখন কোনো কমেডি কেউ লাগায়, কমেডি তো নাই, কমেডি নাই। কমেডি কি আছে না, কাবিলে আছে না, চিকন আলী বলতে একটা ছেলে আছে, ওইটাও তো ভালো কমেডি করে। এগুলো দোক না, কই এরা বুঝে কোথায় কমেডি লাগে। ছবি দেখেন, লাইন আপ ঠিক নাই। আপনি লাইন আপ, আমি আমাকে বুঝাইতে পারবো না, আমি বুঝি লাইন আপ, আমি ওই জ্ঞান মনে হয় আমার হয়নি। আমি বুঝি লাইন আপ। লাইন আপ ঠিক নাই। আচ্ছা, শর্টের কন্টিনিউটি তো ঠিক নাই, কই শর্ট ধরলো, কই কি করলো, কোন মিলিয়ে তো পারে না। ডিরেক্টর, পরিচালক সমিতি এদেরকে সার্টিফিকেট দিয়ে দিছে। আর শুনিম না কি শুনছি, এটা আমি সরি, পরিচালক সমিতিকে হ্যাঁ। অশ্রদ্ধা করা হবে। পরিচালক সমিতির কাজ কি? পরিচালক সমিতি কই একটা কোন সময় একটা পরিচালকদের একটা ইয়া বাইর করছে, ওই যে একটা পাঠশালা তো করে নাই, ট্রেনিং সেন্টারও তো করে নাই। ভাই তোমরা এইভাবে ছবি বানাও, এটা তো আমাদের। ভাই আমরা একটু প্রিন্সে ফেরত আসি। হ্যাঁ বলেন। আপনি যেহেতু বরবাদ দেখছেন, প্রিয়তমা দেখছেন, মানে আপনিই চালাইছেন, দেখছেন, অনেক দর্শক হয়েছে, তার 50% দর্শক আসে নাই। পাসওয়ার্ড চালাইছি, ল্যাপের চালাইছি, পাসওয়ার্ড ল্যাপের যাই ব্যবসা হয়েছে, চালবার যাই ব্যবসা হয়েছে, ইন্ডিয়ান ডিরেক্টর গুলো, জয়েন্ট ভেঞ্চার গুলো সুপার বাম্পার ব্যবসা করে সিকিউরিটি, সেই অনুযায়ী ব্যবসা হয়। সেই অনুযায়ী এগুলো এখন 20% হয় না। এখন আমাকে স্পেসিফিকলি আপনি আমাকে কারণগুলো বলেন যে এই কারণে প্রিন্স ব্যবসা করতে পারে না। যদি এই জিনিসগুলো ঠিক থাকতো তাহলে প্রিন্স ব্যবসা করতো। প্রিন্সের প্রথমে লাইন আপ বলতে ওরা কিছু বুঝে না। যিনি ডিরেক্টর, যিনি ছবি বানাইছেন, উনি সিনেমা সম্বন্ধে ওনার কোনো ধারণা নেই। উনি যেভাবে, এই যে এটা আমরা বলি, আমরা টেইলার বলি, উনি যেভাবে দিছে উনি 1 মিনিট মানে 1.5 মিনিট একটা ট্রেল আপ দিছে, কেমন এটা দেখে কিন্তু সিনেমা হলে মানলে হুমড়ি গায়ে পড়ছে। চাপ থেকে যেভাবে পারছে টাকা নিছে। এই ভাই একটু আসেন প্লিজ, এদিকে আসেন, আপনার জিজ্ঞেস করেন। সিনেমা দেখছেন, কেমন লাগছে? ভালো লাগছে? কেমন ভালো এটা বলতে কেমন হবে। ভালো? মোটামুটি ভালো আর কি। তো সবাই যদি আইসা যদি ভাই, ভালো হয়েছে আপনারা বলেন, কেউ দর্শক নাই কেন? এই ভাই আপনারা এই, সিনেমা এদিকে দেখছেন? আসেন, যারা সিনেমা কে দেখছেন একজন আসেন তো। কে আপনি আসেন, স্টোরিটা মিলাতে পারে না। এখানে বসেন, এখানে বসেন। বসেন, অসুবিধা নেই, এটা হাতে দিয়ে বলেন। ওটা হাতে নেন। কেমন দেখলেন সিনেমা? মোটামুটি, খুব বেশি ভালো না, স্টোরিটা ভালো লাগে নাই। আর নতুন কারিগরি মানে ভিজেবল প্লাস প্রযুক্তিগত ব্যবহার অনেক কম আছে। এটা প্রায় আরো 20 বছর আগের সিনেমার কোরিওগ্রাফি ওই রকমের হয়ে গেছে। আমরা চাচ্ছিলাম প্রিন্স শাকিব খানের কাছ থেকে আরো উন্নত মানের ভালো স্টোরি এবং উন্নত মানের অ্যাকশন ধর্মী সিনেমা। ধন্যবাদ। এবার আপনার দৃষ্টিকোণ থেকে আমি জানতে চাই আমার দৃষ্টিকোণ থেকে হচ্ছে, জায়গা। সিনেমা বানাইতে গেলে প্রথমে তার একটা গল্প লাগবে। আব্দুল্লাহ জহির বাবুর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, সেও একটা গল্প নিলে গল্পের একটা লাইন আপ ঠিক থাকে। হয়তো অনেক পুরানা গল্প মিলে তারপরে আমি এখন ইদানি করে পছন্দই করি না। তারপরে বলি, ওই ছেলেটা জহরদার ছেলে, জহরদার বিশাল একটা মানুষ ছিল ফিল্মে। জহরদা কই আছে ওখানে দেখেন, জহরদা কি ছিল এটা একমাত্র আপনাকে বোঝানো যাবে না। অনেক সিনিয়র বুঝি মানুষের ছেলে, ও ফিল্মে এসে অনেক নকল
ছবি টবি দিয়া, কিন্তু ভালো ছবি তো করছে। আচ্ছা আমি আবার একটু প্রিন্সে আসি, প্রিন্সের কি কি করলে ঠিক থাকতো, কি কি প্রিন্সের কি করলে ভালো? প্রথম থেকে শেষ পর্যন্ত এটার কি কি করতে হবে এটা বলতে গেলে আমার বয়স আরো 30 বছর চলে যাবে। এত খারাপ হচ্ছে? আগা মাথা কিছু নাই, প্লিজ। আমি সরি ভাই, যারা ছবি বানাইছে আমারে গালাগালি করে মানুষের সামনে করেন না। ঘরের বাসায় গিয়ে আমরা বিবির সাথে কথা বলতে বলতে গালাগালি করেন, এরটাই কথা বলছিলাম। তো এক দর্শক বলছে এই ছবিটা কে বানাইছে জানি না, ডিরেক্টর হচ্ছে ওয়ান্ডারফুল থার্ড ক্লাস লোক। আচ্ছা ওটা ঠিক আছে, এরা হচ্ছে দর্শক। এই দর্শক গুলার ঠকানো সাকিবের কোনো অধিকার নাই। এই দর্শক গুলার ঠকানোর